الله لا إله إلا 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 الله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 গিয়া দেখো কত মানুষ শুইয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের শুকর আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মুরজি বিসমিল্লাহ আজকে আমরা এবং এই ওয়াজের মাহফিলের সমবেত অনেক ধৈর্যের সাথে অনেক অপেক্ষমান আলেম ওলামা রয়েছেন অত্যন্ত মিষ্টি মধুর কণ্ঠস্বর মুফাসসিরিনে কেরাম মুফতি আলেমে দ্বীন হযরত আল্লামা শায়েখ উনারা একটু রেস্টে আছেন এই ফাঁকে আমি উনাদেরকে একটু গিফট অফ রেস্ট উনাদের এই আকর্ষণের জন্য আপনাদেরকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার ফেরেশতা লিখতে থাকবে সওয়াব না লাভ না লস লাভ লস নাই আল্লাহ বলেন একবার যদি আল্লাহ বলে চারটা হরফ আলিফ লাম লাম হা আল্লাহ চারটা অক্ষর অথবা চারটা কালাম যদি কোনো বান্দা বলে আল্লাহ
40টা নেকি তার ডাইনাতের আমলনামায় লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য অনেক আমার চেয়ে দয়াবান, আমার চেয়ে মেহেরবান, আমার চেয়ে করুণাময় আর কারো যোগ্য নাই, যিনি আসমান এবং জমিন তাম বিশ্ব জগতের ভূমণ্ডলের মালিক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে তৌফিক করেছেন এবং কি বসার মতো ধৈর্য ধারণ এবং আল্লাহর নিয়ামত, আল্লাহ পাকের তাজিমের প্রতি, আল্লাহ পাকের প্রতি দরদ কলিজার মধ্যে বেঁধেছে, নবীজির প্রতি, নবীজির দুরূদের প্রতি কলিজার মধ্যে হিট লেগেছে। সাথে সাথে আপনারা ইনশাআল্লাহ মাহফিলের স্টেজে বসে গেছেন, আল্লাহ পাকের জিকিরের সাথে শামিল হয়েছেন। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি জিনিসের আল্লাহ পাক হিসাব নেবেন, প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে। মরণ যাত্রী আমরা সবাই, মৃত্যু কখনো কোনোদিন চিঠি দিয়ে আসে নাই যে আমি আসতেছি, তুমি রেডি হও, তুমি গোসল করো, তুমি নখ কাটো, তুমি পবিত্র হও, তুমি উজু করে নাও। এমন কোন গ্যারান্টি নাই মৃত্যুর জন্য। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, সে জোয়ান হোক, বৃদ্ধ হোক, নাবালেগ হোক আর সাবালিগ হোক, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। মালাকুল মউত উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট আকারে দায়িত্ব দিয়েছেন, উনার কাজ উনি করবেন। তার জন্য আমরা সর্বদা নামাজ এবং জিকিরের সাথে আল্লাহ পাকের শানে নবীজির মহব্বত কলিজা নিয়ে দুনিয়ায় কাজ করব। হোক মাটি কাটা, হোক রিক্সা চালক, হোক ভ্যান গাড়ি, হোক ঠেলা গাড়ি, হোক ধান কাটা, সমস্যা নেই, কিন্তু আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকিরের কালাম যেন জিহ্বা থেকে কখনো না হারায়, সেদিকে সতর্ক রাখতে হবে। এই জন্য নামাজ আমরা অবশ্যই পড়তে হবে। আমরা আমাদের নামাজের কথা বিবি বাচ্চা ছেলে মেয়েদের পরিজনদেরকে বলতে হবে, না হলে আপনি কবরের মধ্যে নিজে ধরা খেয়ে যাবেন, নিজে গ্রেফতার হয়ে যাবেন, তখন কিন্তু আপনার বাঁচার আর কোনো রাস্তা নেই। আল্লাহ বলেন একটি আয়াতে, من يحمل مثقال ذرة خيرا يره ومن يحمل مثقال ذرة شرا يره। মিসকাল জাররাতাইন খায়রুন ইয়ারা, আপনি যদি কোনো বালুর চেয়ে ছোট, বালুর চেয়ে কোনা কোনা নেক আমল করে থাকেন, তাও আপনাকে দেওয়া হবে, আপনার আমলনামা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ছোট্ট ছোট্ট গুনাহও যদি করে থাকেন, সেগুলো আপনাকে দেওয়া হবে। তাই দোস্ত বুজুর্গ, নেক আমল, ছোট্ট ছোট্ট কালাম, আল্লাহ পাকের ছোট্ট ছোট্ট কালাম, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাব্বুল আলামিন, ইয়া মাওলাই কারীম, ইয়া আল্লাহ ইয়া হুকামুল হাকিমিন, ইয়া আল্লাহ ইয়া হুকামুল হাকিমিন, ছোট্ট ছোট্ট আয়াতগুলা যেগুলো মুখে যা আসবে, আপনার জিহ্বাটা পবিত্র থাকবে, ঠোঁটটা পবিত্র থাকবে, অন্তরটা পবিত্র থাকবে। আজান দেওয়ার সাথে সাথে আপনার অন্তর চিল্লান দিবে, আমি এই মুহূর্তে আল্লাহর নামাজের সাজদায় লুটিয়ে পড়ে যাব। কারণ আপনার প্রথমেই দ্রুত গিয়ে আপনি নামাজের মজাটা পাবেন না। নামাজের মজা হলো আস্তে ধীরে, সবরে সালাত, ধৈর্য ভাবে, একদম ঠান্ডা মস্তিষ্কে আপনি বুঝবেন যে আপনি মাওলা রব্বুল আলামিনের, মাওলাই কারীম, রব্বি কারীমের কুদরতি পায়ে পড়ে গেছেন। আপনার কোনো কল্পনা নেই, আপনার কোনো জল্পনা নেই। এর আগে কল্পনা ছিল, এর আগে জল্পনা ছিল, এর আগে কুচিন্তা ছিল, এর আগে কুভাবনা ছিল, অনেক পরিকল্পনা ছিল। যেই মাত্র আল্লাহু আকবার বলে আপনি ইমামের পিছনে নামাজে দাঁড়িয়ে গেছেন, সাথে সাথে সবগুলা বিলুপ্তি হয়ে আপনি যেমন ধ্যানের মধ্যে পড়ে গেছেন, আল্লাহ আমাকে দেখছে, অথবা আমি আমার মাবুদের
কুদরতি পায়ের মধ্যে আমি লুটিয়ে গেলাম। আমি বলতে আমার কিছুই নেই, আমি বলতে আমার কিছুই নেই। তাই সবসময় নামাজ জিকির করতে হবে। এগুলো আপনার নিজের আমল, এগুলো আপনার নিজের জারিয়া, এগুলো আপনার পুঁজি, এগুলো আপনার মিজানে দাঁড়াবে। গান বাজনা ঢোল নাগাচ্ছে আমরা জীবনে বহু দেখছি। 50 বছর আগে তখন আমরা আলিফ বা পড়তাম না, ভে পড়তাম। 50 বছর আগে জন্মের পরে ভে পড়তাম, তে পড়তাম, সে পড়তাম। পরিশোধন হইতে হইতে, পরিষ্কার সহি হইতে হইতে, কারি সহি হইতে হইতে, দিনে দিনে ধাপে ধাপে কোরআনে পাকের স্পষ্ট আয়াতগুলো মুফতি মুফাসসির মুহাদ্দিস সাহেব বুজুর্গানে ইলমে দ্বীন উনাদের তাজিমে সম্পূর্ণ সহি, যার কারণে আমরা এখন আর ভুল পথে নাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা মুফতি সাহেবদের অপেক্ষা আছি, ওনারা আসবেন, ওনারা এসে গেছেন। একটু রেস্ট টাইম আছে, বাকি দিয়ে আপনাদের একটু আমরা সময় দিই আল্লাহ পাকের শানে, নবীজির শানে। আমরা আবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ফজরের আজান দিলে মুমিন সারে বিছান, কয়বার দেশে আছেন গো যারা, তাদের রাত রুকুয় না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ শিকড়টা সাত জমিনের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিকিরের মধ্যে সবচেয়ে বড় এবং দামি, যদি কোন বান্দা কোন বান্দি এইভাবে জিকির করে আর চোখের পানি তার গালে বেয়ে বেয়ে পড়ে, আল্লাহ পাকের আরশের খুঁটি, যে এখানে খুঁটি রয়েছে, সেই খুঁটিটা থরথর 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 করে কাঁপতে থাকে, ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। তখন আল্লাহ পাক আরশ করে, এই আরশের খুঁটি তুমি এত কাঁপো কেন? তখন আল্লাহ বলেন, আল্লাহ তোমার বান্দার চোখের পানি কান্দা আমি আর সহ্য করতে পারছি না।
তুমি তোমার বান্দারে যতক্ষণ মাফ না করবা, ক্ষমা ঘোষণা না দিবা, আমি তোমার আরশে কুরসির এই খুঁটি থামতে পারি না। আল্লাহু আকবার। অতএব নামাজের পরপর জিকিরের যে তাজিমটা, মহব্বতটা, এক নাম্বার যেটা সহি ভাষা বলা হয় মহব্বত, আসলে মহব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। নামাজের মধ্যে, সেজদার মধ্যে মহব্বত, জিকিরের মধ্যে মহব্বত, কোরআন তিলাওয়াতের মধ্যে মহব্বত, বলতে গেলেও মহব্বত, কানেকশন দেয় সম্পূর্ণ মহব্বত। আল্লাহ পাকে নিজেও মহব্বত, নবীজিও মহব্বত, কাউকে ছাড়িয়া না। এই জন্য দোস্ত বুজুর্গ, হুজুররা ওয়াজ করবেন, বিভিন্ন আম্বিয়া কেরামদের এবং হাদিস থেকে তাফসীর করবেন, কিন্তু আমরা আমল করব। আমাদের পুঁজি আমাদের নেক আমল কিভাবে ওজন করতে পারি, বাড়াতে পারি। ছোট ছোট তাফসীর গুলা, ছোট ছোট খন্ড খন্ড কোরআনে পাকের এই তাফসীর গুলা গোটা এগুলা আমরা বুকেতে, কলবে ধরে রাখবো। كتم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ বললেন, তোমাকে যে অন্তর দিয়েছি, তোমার বাম পাশে সিনায় কাল যে দিয়েছি, অন্তর দিয়েছি, যেটাকে ইংলিশে বলা হয় হার্ট, আরবিতে কাল, আমরা বলি দিল অথবা গুর্দা। তুমি তোমার কলবের সাথে মন মিলিয়েছ। তুমি কলবে এক কল্পনা, মুখে বলো আরেক। কলব চায় এক জিনিস, তুমি চাও অন্য জিনিস। তুমি তোমার মুখ এবং কলব দুটোই এক ক্যাটাগরিতে পরিচালিত। নামাজ পড়ব, নামাজের মহব্বতে নামাজ পড়ব। নামাজ আমরা সবাই পড়ি, আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য। নবীজি নামাজের জন্য জীবন দিছে, জীবনে কোনোদিন কখনো শান্তিতে ঘুমায় নেই। আমরা অনেক সুখে আছি শুধু আমাদের জন্য। এই নিয়ামত শুধু নবীজি আমাদেরকে উপহার হিসাবে কিয়ামত পর্যন্ত জারি থাকার জন্য, উম্মত হিসাবে হাসরের ময়দানে নবীজি গর্ব আকারে আমাদেরকে বেছে বেছে সুপারিশ করবেন। এই জন্য ওয়াজ শুনবো, বায়ান শুনবো, কিন্তু আমরা আমাদের পুঁজিকে বাড়িয়ে নিব। নামাজ না পড়লে আল্লাহ পাকের কোনো ঠেকা নেই, আল্লাহ পাকের কোনো যায় আসে না, আল্লাহ পাকের কোনো যায় আসে না। আমি আমার পুঁজির জন্য বিপদে পড়ে যাব, পাকড়াও হয়ে যাব, ওই দিন আমার আর বাঁচবার কোনো পথ নেই, আমার নেট নেই, আমার বাঁচার কোনো পথ নেই। অতএব আমি ওই কাতারে, ওই দলভুক্ত চলে যাব। খুব সাবধান। এই জমানাটা 50 বছর আগে যখন জন্ম নিয়েছিলাম, আর এখন বহুত পরিবর্তন, বহুত কিছু আবিষ্কার, বহুত পণ্ডিত, বহুত দ্বারা ভাষ্যকার। মানুষের মন এদিকে থেকে ওদিকে নেয়, ওদিকে থেকে এদিকে নেয়, শুধু ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। এই কারণে আমরা নবীজির নাম শুনলে, নবীজির নামটাই আমরা চুম্বন করি। অনেক জায়গা আছে বাংলাদেশের, বহু জায়গায় যে নবীজির নামটা শুনলে চুম্বন করেন, যার জন্য কুল কায়নাত, আসমান জমিন কাঁদে। আল্লাহ পাক নিজে জিকির করে, নিজে দুরূদ পড়েন, যার খাতিরে আমাদেরকে বানায়, যার খাতিরে দুনিয়া সব সৃষ্টি করলেন, নবী রাহমাতুল লিল আলামিন। নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠুট্টা দিয়ে শুধু পড়ে নিব, দুরূদ হয়ে যাবে। আজান দেয় মুয়াজ্জিন হুজুরে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ দিয়ে আসে না। এরকম হাজার লক্ষ মানুষ পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 সেকেন্ড লাগে পড়তে। এই দুরূদটা একেবারে সহজ, একেবারে ছোট্ট। এই দুরূদটাও আমলে নাই জিহ্বার মধ্যে। অতএব জিহ্বা আমার পবিত্র, জিহ্বার যে স্বাদ
জিহ্বার যে বরকত, নিয়ামত, মজা, কাজী কোনটাই আমাকে পায়নি। আসল খবর এইটাই। কারণ আমার জিহ্বার মধ্যে আমি নিজে অন্য বিভিন্ন পরিকল্পনা, পরিপন্থা, কুমন্ত্রণা, কুচিন্তা এগুলা গ্রাস করে বেঁধে রেখেছে আমার মনকে, আমার জিহ্বাকে, আমার চক্ষুকে, আমার নফসকে, আমার আত্মা, রুহ, যাই বলি, ব্রেন বলি, মগজ বলি, দেহ পরিপূর্ণ বিভিন্ন পায়তারা আমাকে ঘুরপাক করাচ্ছে, যার কারণে আমার আর মজা লাগে না। আগের দিনে ঠিকই মজা লাগতো, যখন 40 বছর 50 বছর আগে জন্ম দিয়েছিলাম, নামাজের পর নানা দাদা বসে বসে জিকির করে তো, বসে বসে জিকির করে তো, নানা ভাই জিকির করো তো, জিকির কিছু বুঝতাম না, খুব মজা লাগতো জিকির করতে, খুব মজা লাগতো জিকির করতে, খুব মজা লাগতো। নানা ভাই আজান দাও, আমি ইমামতি করবো। এই যে ছোট্ট ছোট্ট, তখন মসজিদ ছিল না, অনেক দূরে একটা মসজিদ, ছোট্ট মসজিদ, 2 কাঠা দূরে। তখন মোনাজাত করলে চোখের পানি, আল্লাহর কাছে যে চাওয়া, চোখের পানি, গাড়ি গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তো। মানুষ পাঞ্জাবি দিয়ে, শাক দিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে বাড়িতে যেত। এই চোখের পানি এখন আর নাই, এই মোনাজাত এখন আর নাই। শর্টকাট, ওই কান্নার আরাধনা, চিৎকার এখন আর নাই। কোন রকম যদি 2 রাকাত হুজুরের পিছনে জুম্মার নামাজটা পড়তে পারি, বাদার জুম্মার দরকার নাই, নফলেরও দরকার নাই। কি পড়ছি সেটা নিজেও জানি না। অতি দ্রুত কখন কোন সময় খালি মসজিদ থেকে বাহির হব, মসজিদ থেকে বাহির হব, তার মনটা মসজিদ থেকে বাহির হওয়ার জন্য পাগল হয়ে আছে। তার ঘরের দিকে মন, তার কল্পনা অন্যদিকে। এই কল্পনায় তাকে পাকড়াও করছে। কল্পনা যদি আকাশে থাকে, ঠেকায় কে? কল্পনা আকাশে নেই, কল্পনা আকাশে নেই, আরশে নেই, আল্লাহ কোথায় আছে নেই, কলবেও নেই, কলবেও নেই। অন্তরের সাথে সে বিষয় না, অন্তরের ডাক শুনে না। যার কারণে আমাদের এখন সামনের দিনগুলো বিপদগ্রস্ত। আমরা ওয়াজ ঠিকই শুনি, হুজুরেরা বলেন, ইউটিউবও শুনি, সবার হাতে হাতে মোবাইল আছে, ভালো ভালো বক্তাদের ওয়াজ শুনি, মুফাসসিরিনে কেরামদের ওয়াজ শুনি, আলেম ওলামাদের ওয়াজ শুনি, কিন্তু আমাদের পুঁজি কোথায়? উনি তো বলে গেছে, ওনার দায়িত্ব পালন করছে, আমার পুঁজি কোথায়? আমার পুঁজি নিয়ে আমি বাঁচতে হবে। আমি আল্লাহ পাকের দরবারে যেতে হলে আমার পুঁজি আগে রেডি করতে হবে। আমার পুঁজির জন্য আমি নিজে যাই। আমি কি করলাম আমি গত এতটা জীবন, এতটা রাত্র, এতটা দিন কোথায় গেল, কিভাবে গেল, কার সল্লায় পড়ে, কোন সঙ্গ দোষে, কার সাথে মন মিশাইয়া, কোন পরিকল্পনার মধ্যে মন মিশাইয়া আমি এগুলো ছেড়ে দিলাম। এই দিন তো আমি আর ফেরত পাবো না। আমাকে তো মরণের ডাকছে, মরণের তো গ্যারান্টি নেই। দেখছেন না আপনারা, ঘরে ঘরে শুধু খালি হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক। একটা হাত নেই, একটা পাও নেই, ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটে, পায়ে কুটে কুটে হাঁটে, বহুত কষ্ট, বহুত কষ্ট। সচরাচর এই অবস্থায় চলছে। আমরা শুনবো, ওয়াজ শুনবো, আমরা আমল করা মনের মতো আমল, যে মনের সাথে আল্লাহ বিরাজমান থাকে। আজরাইল আসুক না, সমস্যা নাই। কলিজাতে যদি জিকির থাকে, আজরাইল আসুক না, মালাকুল মউত ফেরেশতা আসবে সবার কাছে। মালাকুল মউত ফেরেশতা সবার কাছে আসবে, কিন্তু আমি হয় নামাজে, নতুবা জিকিরে, অথবা সেজদা, একটা না একটা আসি। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল মালাকুল মউত ফেরেশতা যে বলতে পারে না, আল্লাহর বান্দাকে জিকিরের মধ্যে পাইছে, তার ফুটে জিকির নেই, কিন্তু তার কলবের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যায়, তখন তার রূপটা পরিবর্তন হয়ে যাবে। বেঁচে গেলাম আপনি, আমি, সবাই। হয়তো আল্লাহ পাকে দয়া করলে এই যে জিকির, এই যে নামাজ পড়ার পরে জিকির, নামাজের একটা সম্পর্ক, নামাজের সম্পর্কের পরে ঠুটে ঠুটে, জিব্বায় জিব্বায় কাজ করব,
আর সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কারো শোনার দরকার নেই, কাউকে বলার দরকার নাই, কেউ শোনার দরকার নাই, কিচ্ছু করার দরকার নেই। আপনি আল্লাহর আশিক হয়ে গেলে আল্লাহও আপনার জন্য মাশিক হয়ে যায়। আল্লাহর আশিক হয়ে গেলে আল্লাহ হয়ে যায় মাশিক। এইভাবে করতে করতে ওলিয়া উলিয়া হয়, মুমিন হয়। মানুষ একেবারে ভালো নষ্টর পর থেকে একই দিনেই ভালো হতে পারে না, ধীরে 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 তওবা পরে পরে, জিকির পরে পরে, ইস্তেগফার পরে পরে, ওয়াজ শুনে, আমল শুনে, ভালো দুই একটা কথা শুনে শুনে আমলে সালিহিন হয়ে যায়। আজকে যে ওয়াজ এবং মাহফিলের ব্যবস্থা করেছেন, অনেক কষ্টের মাধ্যমে সারাদিন কষ্ট করেছেন উনি আমার একান্ত পরিচিত। তো আমরাও আসছি দূর থেকে আপনাদের কাছে, আপনাদের এলাকায় কিছু বুঝবো, কিছু পরিচিত লাভ করবো, কিছু শুনবো, দেখলে মায়া লাগবে, ভালো লাগবে। আল্লাহ আল্লাহ রাসূলের, আল্লাহ যে কাজ করলে পছন্দ আমরা এই কাজ করবো, সুজা করে। এত ওয়াজ বুঝি না, এত কিছু বুঝি না, এত বুঝা মাথার মধ্যে রাখা সম্ভব না। হাজার ওয়াজ ইউটিউবে, কিন্তু ওয়াজ বলে যাবে হুজুর, এখান থেকে একটা অংশ আমি নিজে ধরে রাখবো আমার নিজের পুঁজির জন্য। তখন আমার ওই নিজের পুঁজিটাই আমাকে গ্রেফতার থেকে, গ্রেফতারের পরানা থেকে আল্লাহ পাক আমাকে বাঁচানোর জারিয়া করে তোলে। নবীজির উপর দুরূদ পড়লে আল্লাহ পাক খুশি। এখন দুরূদ অনেকে পছন্দ করে, অনেকে করে না। আল্লাহ পাক বলেন যে আমি নিজে একটা কাজ করি সবসময়, যেটা হলো আমি আমার হাবিবের উপর, আমার দোস্তের উপর, আমার রাসূলের উপর আমি দুরূদ পাঠ করি। ফেরেশতারা তোমরাও করো, ফেরেশতারা তোমরাও করো। এমন মুফতি নেই, মাওলানা নেই যিনি বলতে পারবে না যে আল্লাহ পাক নিজে দুরূদ পড়েন না। যাই হোক, আপনাদের আশা এবং অনেক অপেক্ষা, হুজুর এসে গেছেন। এর ফাঁকে হুজুরদেরকে আমি একটু গিফট রেস্ট টাইম দিয়েছি। আমরা তো এই আগেকার 50 বছরের আগে জন্ম, এখন ইনশাল্লাহ আমরা যার অপেক্ষা এতক্ষণ আমরা সময়কে বিদ্যমান রেখেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে। হুজুর এখন বয়ান করবেন, হুজুরকে আমরা বয়ান করার জন্য, তাফসীর রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু সমাপ্তি দিচ্ছি।